করলেন, গাড়ি করলেন, সব করলেন, এগুলা নিয়ে মারামারি করলেন ভাইয়ের সাথে, বাগনার সাথে, বোনের সাথে। কিন্তু এই বাড়ি নিয়ে আপনি গেছেন কবরে? গেছেন? আপনি আমি যাব, কত মারামারি, কত কাটাকাটি, মাত্র 1 শতক জমি নিয়া এই মানুষটা আবার দেখা যায় কবরে চলে যায়। আবার যেই বাড়ি নিয়ে মারামারি করলো, কাটাকাটি করলো, এই বাড়ি আবার তার ছেলের হাতে এসে বিক্রি হয়ে যায়। ঠিক কিনা? তাহলে কিসের তো অহংকার, কিসের তো বড়াই? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কত মানুষ এই পৃথিবীতে আসলো, যাদের জন্য আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। তাহলে আপনি আমি কেডা? আপনি আমি কেডা? কিছুই না, নাথিং। আমার বন্ধুগণ, অহংকার করা যাবে না, কারণ জমিন হচ্ছে কার? সবাই বলুন, জমিন কার? আসতে বলেন আল্লাহ, সবাই বলুন, জমিন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন হচ্ছে আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন আল্লাহ, এই জমিনের মালিক, আকাশ এবং জমিন সব কিছুর মালিক, কুল কায়নাতের মালিক। সুতরাং অহংকার তোমার আবার কিসের? তোমার কাছে যদি 50 লক্ষ থাকে, ব্যাংকের মধ্যে থেকে 5,000, 10,000, 1 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ করলে পরে শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ কখনো শেষ হবে না। হবে? হবে না। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কত মানুষ বিল্ডিং এর মালিক ছিল, টাকার মালিক ছিল, পয়সার মালিক ছিল, জনধনের মালিক ছিল, ক্ষমতার মালিক ছিল। সকাল বেলায়, বিকাল বেলায় সবকিছু তার শেষ হয়ে গেল। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দিকে থাকা, এই যে কয়েকদিন আগে কি আগুনের, প্রচন্ড আগুন, এই আগুন দিয়ে গোটা এলাকাকে আল্লাহ পাক বশীভূত করে দিয়েছেন কে? ক্ষমতা আছে কিনা? করোনা আসলো, কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গেল না। করোনা আসছিল, কিন্তু আমাদেরকে শিক্ষা দিল না। এই যে ভূমিকম্প হয়, এখন তো প্রতিদিন 1-2 বার হয়। এই গত সপ্তাহে 2-3 বার হয়ে গেছে। কেউ টের পাইছেন কিনা? যারা বিল্ডিং এ থাকে তারা টের পায় বেশি, ঠিক কিনা? কিন্তু এই যে করোনা আসলো, ভূমিকম্প হচ্ছে, কিন্তু আমাদের আমল ঠিক হচ্ছে না। মনের মধ্যে তাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো বেহেশতে যাবে না। বেহেশতে যাবে? কেউ বেহেশতে যাবে না। মনের মধ্যে এক কোন অহংকার যদি থাকে, তাহলে বেহেশতে সে যেতে পারবে না। আমার বন্ধুগণ, এই জন্য মুমিন বান্দার সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার প্রথম গুণ বলছেন কি? বান্দা বিনয়ী হবে, অহংকারী হবে না। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা কখনো অহংকারী হয় না, সে বিনয়ী হয়। সে আল্লাহর উপরে ভরসা করে আর বিনয়ী হয়, ভয় করে একমাত্র আল্লাহকে, ভয় করে কারে? আর বিনয়ী হয়। ক্ষমতা আছে, কারো উপর জুলুম করে না, অত্যাচার করে না, সবর করে, ইখতিয়ার করে, সবর ইখতিয়ার করে, আল্লাহর উপরে ঈমান এনে চলে। এর জন্য আল্লাহ পাক বলছেন, আমার মুমিন বান্দা যদি এই গুণ অর্জন করে, তার জন্য আমার জান্নাত আছে। ঠিক কিনা? রহমানের বান্দা 2 নম্বরের যেই গুণ, সেই গুণ আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে কি? যখন কোন জাহিলের সাথে তর্ক করে, তখন রহমানের বান্দা কি করে? তর্ক করে না। রহমানের বান্দা বুঝে এটা জাহিল, মূর্খ। তার মানে এটা শুধু যে অশিক্ষিত সেটা নয়, শিক্ষিত মূর্খ আছে আমাদের সমাজে, ঠিক কিনা? বলে, ভাই হুজুর এত লম্বা লম্বা ওয়াজ করেন, বলেন তো দেখি ফেরাউনের নানির নাম কি? বলে কিনা? এখন বলেন তো, হুজুর তো বেকুব হয়ে যাবে। ফেরাউনের নানির নাম তো বুখারীতেও নাই, সিয়াসিতের কোন কিতাবে তো ফেরাউনের নানির নাম নাই, কোরআনের মধ্যে ওর নানির নাম নাই। সুতরাং হুজুর তো বেকুব, এই যে আখ্যানোর জন্য করছে, ঠিক কিনা? এটা হচ্ছে জাহিল। এই জন্য এটাকে কি বলবেন? আসসালামু আলাইকুম, এটা সালাম দিয়ে চলে যাবেন। কারণ আপনাকে গালি দিচ্ছে, আপনাকে গীবত করছে, আপনার
আপনার বদনাম করছে, কিন্তু আপনি তাকে কি করবেন? সালাম দিবেন আর মাফ করে দিবেন। আল্লাহ পাক বলছেন আমার মুমিন বান্দাদের গুণ হচ্ছে, যখন আমার মুমিন বান্দার সাথে কোনো জাহিল তর্ক করতে চায়, যখন কোন মুমিন বান্দার সাথে কোন জাহিল তর্ক করতে চায়, তখন আমার বান্দার তার গুণ হচ্ছে খুযিল আফওয়া ওয়া আমুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তখন আমার বান্দা কমান্ড নীতি অবলম্বন করবে আর সৎ কাজের আদেশ দিবে, আর কি করবে? তাকে এড়িয়ে চলবে। এটা কি না? এড়িয়ে চলা ভালো। আপনি যদি এড়িয়ে চলেন তাহলে এই জাহিল থেকে আপনি বাঁচতে পারবেন, কত ধরনের বদনাম করে, কিন্তু আর তার সাথে উত্তম ভাবে কথা বলবেন। তার সাথে কি কথা বলবেন? উত্তম ভাবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ পাক বলেন উত্তম পন্থায় তার সাথে কথা বলো, উত্তম ভাবে তার সাথে কথা বলো, হিকমার সাথে কথা বলো। আপনার আমার চাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমার নবীকে, ঠিক কিনা? আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল কত কষ্ট দিয়েছে, উটের নাড়ি বুড়ি নবীর উপরে গিয়ে রেখে দিয়েছে।